আইসক্রিমটা দেখেন কত সুন্দর হয়েছে। আর আইসক্রিমটা সঙ্গে সঙ্গে খেতে হবে, গলতে শুরু করবে, এখন প্রচুর গরম। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আর এখন তো এত রোদ গরম পড়েছে, আর এই রোদ গরমে শুধু একটাই খাবার খেতে ইচ্ছে হচ্ছে, যে কোনো ঠান্ডা জিনিস। আর এই কথা মাথায় রেখে আজকে আমি আপনাদের পাকা আমের দারুণ মজার আইসক্রিম বানিয়ে দেখাবো। আর এই আইসক্রিমটা বানাতে কোনো রকম চুলোতে চাপাতে হবে না, মালাই ক্রিম ছাড়াই খুবই সহজভাবে বানিয়ে নিতে পারবেন। আর বাড়ির বানানো যে কোনো জিনিস কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো। আর বাজার থেকে ঠান্ডা জিনিস কিনে খেতে গেলেই দেখবেন কেমিক্যাল দেওয়া, তাই বাজার থেকে না কিনে এবার খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তো আমের আইসক্রিম বানানোর জন্য এখানে আমি একটা পাকা আম নিয়েছি, আপনারা চাইলে দুটোও নিতে পারেন। তো আমটাকে প্রথমে কেটে নিব, একদম পাকা আম নিয়েছি। আর এই পাকা আমের আইসক্রিমটা মালাই ছাড়াই বানাবো, কিন্তু দেখবেন খেতে দারুণ লাগবে মালাই আইসক্রিম। এই যে আমের পিউরিটা এইভাবে উঠিয়ে নিতে হবে। আমের পিউরিটা সম্পূর্ণ নিয়ে নিয়েছে। এবার মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি, তবে চিনিটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, আমটা কেমন মিষ্টি আছে সেই হিসাবে দিয়ে দিবেন। আর এই আমটা ভালোই মিষ্টি আছে, এখানে আমি 4 চামচ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 চামচ পাউডার দুধ। এই পাউডার দুধটা দেওয়ার কারণে আইসক্রিমটা একদম মনে হচ্ছে মালাই আইসক্রিম। আর এখানে আমি গরুর দুধ নিয়েছি 1 কাপ, আর দুধটাকে একবার জাল করে এখন ঠান্ডা করে নিয়েছি। এবার সবকিছুকে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। সবকিছু খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। এই যে দেখেন মনে হচ্ছে কত ক্রিম দিয়েছি, আর কালারটাও কত সুন্দর হয়েছে। এবার আইসক্রিম জমানোর জন্য এখানে আমি একটা মোল্ড নিয়েছি। আমি এখানে সিলিকনের মোল্ড নিয়েছি, আপনারা যে কোনো মোল্ড নিতে পারেন, অথবা বাটি বা কাপ সবকিছুতে কিন্তু জমানো যায়। আর এখানে একটা কাঠি নিয়েছি, কাঠিগুলো লাগে। আর এই মোল্ড কাঠি আপনারা অনলাইনে খুব সহজে পেয়ে যাবেন, নিচে লিঙ্কটা দেওয়া থাকবে। এবার আমের পিউরিটা ঢেলে দেবো। এবার এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো সারা রাতের জন্য। সারা রাতে কিন্তু খুব সুন্দরভাবে এটা জমে যাবে। আর এখানে তো দেখা যাবে না, এখানে তো আমাদের ফ্রিজ নেই, সেই বাড়িতে পুরনো রান্নাশালে আপনাদেরকে দেখাবো। এটা আইসক্রিমগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এই দেখেন কত সুন্দরভাবে বসে গেছে। এখন যা গরম পড়েছে, এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে দারুণ লাগবে। আর এখন তো প্রচুর আমও পাওয়া যাচ্ছে। এই যে দেখেন আইসক্রিমটা সব বের করে নিয়েছি। আইসক্রিমটা দেখেন কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে কত ক্রিম দিয়েছি, কিন্তু একটু ক্রিম দেওয়া নাই। এই যে দেখেন কত সুন্দর। এখন যা গরম পড়েছে, মানে আইসক্রিম বের করতে করতে দেখেন গলতে শুরু করেছে। আর যত গরম হয় তত কিন্তু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে ভালো লাগে। তুমি খাও। দারুণ। এক চুষ নেওয়াতেই জান ঠান্ডা হয়েছে, এত সুন্দর হয়েছে। আর আমের একটা সুন্দর সেন্ট আছে, আরো বেশি ভালো লাগছে। আর এখন তো প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, সবাই খুব বেশি পছন্দ করবে। আশা করছি আজকের এই পাকা আমের আইসক্রিম রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। অনেক সুন্দর হয়েছে খেতে।